আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তোমাদের জন্য WBHE ইন্টার স্কুল টেস্ট 5 নম্বর সেটের ইতিহাসের শর্ট প্রশ্ন সঠিক ও নির্ভুল উত্তরগুলো নিয়ে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। হারকিউলিস এই কিংবদন্তি চরিত্রটি হলো, বি নম্বর অপশনটা ঠিক হবে গ্রিসের। পরের প্রশ্ন, জীবনের জলসাঘর কি ধরনের রচনা? সি নম্বর অপশনটা ঠিক হবে স্মৃতিকথা। পরের প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন? ডি নম্বর অপশনটা ঠিক হবে আমেরিকো ভেসপুচি। পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? সি এরটা হবে গোলমরিচকে। পরের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? সি এরটা হবে 1773 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আমিনি কমিশন গঠন করেন? এরটা হবে হেস্টিংস। পরের প্রশ্ন, হিতবাদের উদ্ভাবক হলেন? বি এরটা হবে জেরেমি বেনথাম। এবার স্তম্ভটা দেখে না, স্তম্ভর ক্ষেত্রে বিকল্প সম সি এরটা ঠিক হবে, বিকল্প সম সি এরটা ঠিক হবে। পরের প্রশ্ন, ডিরোজিও শিক্ষা কথা করতেন? সি এরটা হবে হিন্দু কলেজে। পরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন? ডি এরটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন? এরটা হবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন? ডি এরটা হবে লর্ড মিন্টো। পরেরটা দেখো, ভাইকম সত্যাগ্রহ শুরু করেন? ডি এরটা হবে নারায়ণ গুরু। পরেরটা দেখো, গান্ধীজি সম্পাদিত পত্রিকাটি হলো? সি এরটা হবে হরিজন। পরেরটা দেখো, বাফার বা নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি পায় মধ্য এশিয়ার? সি এরটা হবে আফগানিস্তান। এবার বিকল্প সমূহ এরটা হবে স্তম্ভ মেলয়ের মধ্যে। দেখে নাও বিকল্প সমূহ যে এর অপশানটা সেটা ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, বলেছে ভিয়েতমিন গঠন করেন? বি এরটা হবে হোচিমিন। পরেরটা দেখো, মিস্টার এক্স কার ছদ্মনাম ছিল? এরটা হবে জর্জ কেন্নান। পরেরটা দেখো, বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন? সি এরটা হবে চৌ এন লাই। পরেরটা দেখো, প্রথম উপসাগরীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল? এরটা হবে 1990 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, কার নেতৃত্বে গোল্ড কোস্ট স্বাধীনতা অর্জন করে? বি এরটা হবে নক্রুমা। পরেরটা দেখো, আলজেরিয়া স্বাধীনতা লাভ করে? সি এরটা হবে 1962 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, জাতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার হলেন? এরটা হবে জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া রেডিও কবে আকাশবাণীতে পরিণত হয়? বি এরটা হবে 1956 খ্রিস্টাব্দে। এবার চলো এসে কি প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখে নেওয়া যাক। দেখো এসে কিউ প্রথম প্রশ্নটি আছে, আফিম যুদ্ধের আগে চীনের কোন বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত ছিল? উত্তরটা হবে আফিম যুদ্ধের আগে চীনের ক্যান্টন বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত ছিল। উত্তর হবে ক্যান্টন বন্দর। পরের প্রশ্ন দেখো, কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত। পরের প্রশ্ন, দূরপ্রাচ্য বলতে কি বোঝায়? চীন ও জাপানকে দূরপ্রাচ্য বলা হয়। নিজেদের দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণার ফলে দেশ বিদেশিদের হীন বলে মনে করত এই দুইটি দেশ, এবং অন্য কোনো দেশের সঙ্গে তারা যোগাযোগ রাখত না। পরের প্রশ্ন, ইন্দোচীনের বর্তমান নাম কি? উত্তর হবে ভিয়েতনাম। ইন্দোচীনের বর্তমান নাম ভিয়েতনাম। পরের প্রশ্ন, স্যার টমাস রো ভারতের কোন সম্রাটের দরবারে আসেন? উত্তর হবে জাহাঙ্গীরের দরবারে আসেন। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1757 সালের 9ই ফেব্রুয়ারি ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ ও সিরাজদৌল্লার মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতবর্ষে আমলাতন্ত্রের জনককে? লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিক রামমোহন রায়ের উদ্যোগে 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। পরের প্রশ্ন, ডিরোজিওর অনুগামীরা কি নামে পরিচিত? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করে? আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করেন। পরের কোশ্চেন, নীলদর্পণ নাটকটি কে রচনা করে? উত্তর হবে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখো। ফিলিপ স্প্যাট ও বেন ব্র্যাডলি। পরের প্রশ্ন, রাওলাট আইন কবে পাস হয়? 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের মহিলা স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কি? ভগিনী সেবা সমিতি। পরের প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী।
পরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এই স্লোগানটি কোন দেশের? জাপানের। পরের প্রশ্ন, ট্রুম্যান কে ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ট্রুম্যান। পরের প্রশ্ন দেখো, ন্যাটো সম্পূর্ণ নামটি কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনস। পরের প্রশ্ন, আরব লীগ কবে গঠিত হয়? 1945 সালে 22শে মার্চ আরব লীগ গঠিত হয়। পরের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয়? 1971 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের নাম লেখো, লোকসভা এবং রাজ্যসভা। পরের প্রশ্ন, ডক্টর সুকর্ণ কে ছিলেন? ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ। এই ছিল এই সেটের সম্পূর্ণ আলোচনা শর্ট প্রশ্নে। পরবর্তী সেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। ধন্যবাদ।